আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই। আজ দুপুর পর্যন্ত ডিএ মামলার সর্বশেষ আপডেট কী রয়েছে, আদালতে কী ঘটলো, চলুন তাহলে দেখে নেওয়া যাক। মহার্ঘ ভাতা বা ডিএ মামলা নিয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মধ্যে উত্তেজনা চরমে। আজ আদালতে এই মামলার শুনানি অনুষ্ঠিত হচ্ছে, যেখানে কর্মচারী সংগঠন এবং রাজ্য সরকার নিজ নিজ পক্ষে জোরালো সওয়াল করেছে। আসুন তাহলে দেখে নেওয়া যাক কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। আদালতে কর্মচারী সংগঠনগুলির পক্ষে ইউনিটি ফোরাম এবং কনফেডারেশন তাদের বক্তব্য তুলে ধরে, অন্যদিকে রাজ্য সরকারও তাদের অবস্থান স্পষ্ট করে দেয়। ইউনিটি ফোরামের পক্ষে করুণা ম্যাডাম বক্তব্য শুরু করেন। তিনি মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত কিন্তু করেছেন। এআইসিপিআইয়ের উৎস, তিনি সর্বভারতীয় গ্রাহক মূল্য সূচক এর উৎস এবং এর কার্যকারিতা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন যে কেরালার সিপিআই ব্যবস্থা এআইসিপিআইয়ের থেকেও উন্নত। এছাড়াও তিনি জোর দিয়ে বলেন যে রাজ্য সরকার একবার পে কমিশনের সুপারিশ মেনে নিলে তা কার্যকর করতে বাধ্য, বিশেষ করে ডিএ সংক্রান্ত নিয়মগুলি মানা আবশ্যক। তিনি দিল্লি এবং চেন্নাইয়ের বঙ্গভবন যুব আবাসে রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি বৈষম্যের অভিযোগ তোলেন এবং এই বিষয়ে আরটিআই থেকে প্রাপ্ত তথ্য আদালতে কিন্তু পেশ করেন। কনফেডারেশনের কি বক্তব্য? কনফেডারেশনের পক্ষে আইনজীবী বক্তব্য রাখেন। তার বক্তব্যের মূল বিষয়গুলি ছিল, তিনি বলেন যে ডিএ বেতনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, কারণ প্রতি মাসে গ্রাহক মূল্য সূচক পরিবর্তিত হয়। তিনি বলেন যে কর্মচারীদের বেতন স্থির থাকলেও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বাড়ছে, তাই বকেয়া ডিএ দ্রুত মিটিয়ে দেওয়া উচিত। তিনি রাজ্যের আর্থিক সংকটের দাবিকে ভিত্তিহীন বলে দাবি করেন। রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে জানানো হয় যে তাদের ডিএ নীতি রোপা 2009-এর সাথে যুক্ত এবং এটি পরিবর্তনশীল। তারা স্বীকার করে যে রোপা 2009 সময়কালে ডিএ দেওয়া হয়েছিল, যা শূন্য ডিএর দাবিকে খণ্ডন করে। বিচারপতি যখন 2014 থেকে 18 সালের বকেয়া এবং রোপা 2009-এর অধীনে বকেয়া না থাকার কারণ জানতে চান, তখন রাজ্য সরকার জানায় যে মূল বেতনের ওপর ভিত্তি করে ধারণাগত বৃদ্ধি দেওয়া হয়েছে। আপাতত চা বিরতির আগে পর্যন্ত মামলার শুনানি এই পর্যায়ে ছিল। পরবর্তীতে আপডেটের জন্য আমাদের সাথে থাকুন। আপনারা অবশ্যই আমাদের কাছে আপডেট পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।